বিসমিল্লাহির রহমানির রহিম। ইজি লার্নিং সেন্টারে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা নাম্বার সিস্টেম অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক সলভ করব। দেখো অঙ্কে কি বলা আছে, 3+2i = a+ib হয় যদি, দেখা হবে কি তোমার যদি 3+2i / 2+3i = a+ib হয়, প্রমাণ করো a² + b² কত 1। আর ইংরেজিতে হলে এই অঙ্কটা হবে কিরকম, ইফ 3+2i / 2+3i a+ib, দেন প্রুভ দ্যাট a² + b² কত 1। এক্ষেত্রে আমরা করব কি, দেখো এই যে অঙ্কটা, মেন অঙ্কটা, এই অঙ্কটা আমরা সলভ করব বা সরল করে আমরা a+ib আকারে প্রকাশ করব। তারপর আমরা এর যে মান পাইবো আর বি এর যে মান পাইবো, ওই এর মান আর বির মানকে স্কোয়ার করে যোগ করলে যে মানটা হবে, ওই মানটা কি হবে, 1-এর সমান হবে। তাহলে আমরা অঙ্কটা শুরু করি। দেখো প্রথম আমরা লিখবো কি, তোমার 3+2i, নিচে আছে কত 2+3i। এই অঙ্কটাকে আমরা সরল করার ক্ষেত্রে আমরা করবো কি, প্রথম দেখো নিচে দেওয়া আছে 2+3i, 2+3i এর কনজিকিউটিভ নাম্বার দিয়ে আমরা উপরে নিচে গুণ করব। 2+3i এর কনজিকিউটিভ নাম্বার হচ্ছে 2 - 3i, অর্থাৎ নিচে প্লাস থাকলে শুধু আমরা চিহ্নটা বদলে মাইনাস করে দেব, আর বাদ বাকি সব ঠিক থাকবে। ঠিক আছে, তাহলে আমরা করবো কি, দেখো উপর লিখবো 3+2i, নিচে লিখবো 2+3i। তারপর আমরা কি করব, উপরে নিচে 2 - 3i দ্বারা গুণ করব, অর্থাৎ হরের যে কনজিকিউটিভ নাম্বার আছে, এই কনজিকিউটিভ নাম্বার দ্বারা আমরা উপরে নিচে গুণ করলাম। গুণ করার পর হবে কি, দেখো এদিকে আমরা লিখবো 3+2i, আর এদিকে আছে কত 2 - 3i, আর নিচে দেখো আমরা কি সূত্রে পড়ে গেছে, অর্থাৎ এটাকে তো আমরা এ ধরি, এটাকে বি ধরি, a + b × a - b, সূত্র হবে কি তোমার a² - b²। আবার এরপর আমরা কি করি, দেখো উপরে আমরা করব এই অংশটাতে এই অংশ আমরা কি করব, গুণ করার নিয়ম হচ্ছে কি, একবার 3 দ্বারা 2কে গুণ হবে, একবার 3 দ্বারা 3i কে গুণ হবে, আবার 2i দ্বারা 2কে গুণ হবে, আবার 2i দ্বারা -3i কে গুণ হবে। 3 দ্বারা 2কে গুণ করলে 3 দুগুণে 6, আবার 2i দ্বারা 3i কে 3 দ্বারা 3i কে গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস, 3 3 9i, আবার 2i দ্বারা 2কে গুণ করলে 2 দুগুণে 4i, আবার প্লাসে মাইনাসে মাইনাস, 3 দুগুণে 6, আর i গুণ করলে হবে কি i²। অর্থাৎ গুণ করার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে বাস্তব সংখ্যা গুণ আর কাল্পনিক সংখ্যা গুণ। এদিকে আবার 2 দুগুণে কত 4, 3 3 9, আর i-কে স্কোয়ার করলে হবে কি i²। তারপর দেখো আমরা যে কাজটা করবো, এটা হচ্ছে কত 6, মাইনাসের 9i থেকে প্লাসের 4i চলে গেলে থাকবো মাইনাসের কত 5i, -6i² যে কথা -1 একই কথা, কারণ আমরা জানি i = √-1, আর i² কত হবে -1। নিচে 4 - 9i² কত -1। তারপর আমরা যে কাজটা করবো, দেখো 6 মাইনাস কত 5i, মাইনাসে প্লাসের আবার আছে কত 6, নিচে 4 মাইনাসে প্লাসের 9 কে 9। তারপর আমরা যে কাজটা করবো, দেখো 6 আর 6 যোগ করলে হবে কত প্লাসের 12, মাইনাসে কত 5i, নিচে আছে কত 4 আর 9 যোগ করলে 13। দেখো এখন আমরা যে কাজটা করবো, এই সংখ্যাটাকে ভেঙে লিখবো 12 / 13 মাইনাস 5i / 13। তারপরে আমরা a+ib আকারে প্রকাশ করার জন্য আমরা করব কি, লিখবো 12 / 13 প্লাস আইটাকে সামনে নিয়ে আসবো, আর এদিকে লিখবো কত 5 / কত 13, কিন্তু ওই যে মাইনাস চিহ্নটা ওইদিকে দিয়ে দেবো, তাহলে প্লাসে মাইনাসে কি হবে মাইনাস। দেখো আমরা কি করছি, a+ib আকারে প্রকাশ করার জন্য মধ্যে আমরা প্লাস আনলাম, আইটাকে সামনে আনলাম, আর এই মাইনাসটা কি করছি সংখ্যা দিয়ে দিয়েছি। আবার যদি আমরা প্লাসে মাইনাসে গুণ করি, আবার আগের জায়গায় চলে যাবে। এই ক্ষেত্রে আমরা লিখতে পারি কি, এই পুরো সংখ্যাটাকে আমরা এর সাথে তুলনা করতে পারি,
আর এটা হচ্ছে আই, আর এই সংখ্যাটাকে আমরা বি এর সাথে তুলনা করতে পারি। এখন এরা কি বলছে তোমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত 1 প্রমাণ করার জন্য। তাহলে লিখুন কি হেয়ার, আমরা এখন লিখবো হেয়ার। হেয়ার দ্বারা কি লিখবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এর মান আছে কত 12 ডিভাইড বাই 13 স্কোয়ার, আবার বির মান আছে কত -5 ডিভাইড বাই 13 স্কোয়ার। এখন দেখো 12 কে স্কোয়ার করলে হবে কি তোমার 144, আর 13 কে স্কোয়ার করলে হবে কি 169 প্লাস, দেখো মাইনাসের উপর জোর পাওয়ার পর প্লাস হয়ে যাবে। আবার 5 কে আমরা স্কোয়ার করলে 25 হবে। 13 কে স্কোয়ার করলে হবে কি 169। এখন আবার আমরা কি করবো দেখো 169 কে, ঠিক আছে, দুই জায়গায় হরে কি আছে 169, তাহলে হরে হর লসাগু হবে কত 100 কত 69। 169 দ্বারা 169 কে ভাগ করলে 1 বা 1 গিয়ে 140 সাথে গুণ হলে কি হবে 140 বা 144। আবার 169 দ্বারা 169 ভাগ করলে হবে কি 1 গিয়ে 25 সাথে গুণ হলে কি হবে 25। তাহলে 144 প্লাস 25 যোগ করলে হবে কত তোমার 169 বা 169, 169 বা 169, আর নিচে আছে কত 169। তাহলে 169 169 কাটা থাকে কত 1। সুতরাং আমরা লিখে দেব, সুতরাং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত 1, প্রুভড। দেখো এখন আমরা এই অঙ্কটা সলভ করবো। যে অঙ্কে বলা আছে √5 মাইনাস i√3 ডিভাইড বাই 3√2 মাইনাস i√3 সিম্পলিফাই ইট, অর্থাৎ একে সরল করার জন্য বলছে। তো সরল করার ক্ষেত্রে আমরা প্রথম অঙ্কটা লিখি। অঙ্কে আছে কি তোমার √5 মাইনাস i√3 ডিভাইড বাই 3√2 মাইনাস i√3। দেখো নিচে দেওয়া আছে কত 3√2 মাইনাস i√3, ঠিক আছে। নিচে যে সংখ্যাটা আছে এই সংখ্যার কনজিকিউটিভ নাম্বার দিয়ে আমরা উপরে নিচে কি করব গুণ করব। তাহলে আমরা লিখব কি √5 মাইনাস i√3, আর নিচে আছে কত 3√2 মাইনাস i√3। এখন আমরা কনজিকিউটিভ নাম্বার দিয়ে গুণ করলে হবে কি তোমার 3√2 প্লাস i√3, 3√2 প্লাস কত i√3। এখন দেখো কি হয়েছে, এই অংশটা আমরা এ ধরি, অংশ বি ধরি, a মাইনাস বি ইন্টু a প্লাস বি। সূত্র হবে কি তোমার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 3√2 স্কোয়ার মাইনাস i√3 স্কোয়ার। আর উপরে আবার আমরা করবো কি এই অংশতে অংশ গুণ করবো। গুণ করার নিয়ম হচ্ছে কি √5 দ্বারা একবার 3√2 কে গুণ করবো, আবার √5 দ্বারা i√3 কে গুণ করবো, আবার মাইনাস i√3 দ্বারা 3√2 কে গুণ করবো, আবার মাইনাস i√3 দ্বারা i√3 কে গুণ করবো। এই ক্ষেত্রে কি হবে দেখো √5 দ্বারা 3√2 কে গুণ করলে 3 দিলাম, আর আমরা কি করবো এই যে 3 আছে পূর্ণ সংখ্যা আসছে এখানে, আর এদিকে হবে কি তোমার রুটের নিচে আছে কত -5, আর এদিকে আছে রুটের নিচে কত 2, রুট গুণ হবে, অর্থাৎ √5 আর √2 গুণ হলে হবে কত কত 10। মানে গুণ করার ক্ষেত্রে পূর্ণ সংখ্যা গুণ আর রুট গুণ, ঠিক আছে। তো রুটের ভিতরে এদিকে আছে 5, এদিকে আছে 2, তো রুটের ভিতরে হবে কি 5 দুগুণে 10, আর এদিকে আছে পূর্ণ সংখ্যা 3, আর এর মধ্যে মনে পূর্ণ সংখ্যা আছে 1, 3 আর কে 3, অর্থাৎ পূর্ণ সংখ্যা গুণ আর রুটে গুণ। আবার দেখো এখন করবো কি √5 দ্বারা i√3 কে গুণ করবো, তাহলে আইটা এদিকে এসে পড়বে প্লাসে প্লাস, আর √3 আর √5 গুণ হলে কত কত 15, এদিকেও রুটে গুণ, আর আই হচ্ছে কাল্পনিক সংখ্যা গুণ। এদিকে কাল্পনিক সংখ্যা একটা আছে, আমরা এদিকে ধরে নেব কাল্পনিক সংখ্যা নাই যেহেতু, তাই আয়ের সাথে আমরা 1 গুণ করে আই দিয়ে দেবো। আবার দেখো এখন প্লাসে মাইনাস, এদিকে আছে আই হচ্ছে কি তোমার কাল্পনিক সংখ্যা, 3 হচ্ছে বাস্তব সংখ্যা, বাস্তব গুণ কাল্পনিক গুণ, আর রুটে গুণ 3 দুগুণে 6। এখন আবার দেখো i√3 মাইনাসের আবার প্লাসে i√3 গুণ হলে প্লাসে মাইনাস আই গুণ হলে কি হবে আই স্কোয়ার, √3 গুণ হলে কত √9, 3 3 9। এখন যে কাজটা আমরা করবো দেখো এদিকে আমরা কি করি স্কোয়ার করলে 3 3 9, আর √2 উপর স্কোয়ার করলে শুধু 2 হয়ে যাবে, রুটের স্কোয়ার কাটা। আবার এদিকে আয়ের উপর স্কোয়ার করলে হবে কি আই স্কোয়ার, আর √3 উপর স্কোয়ার করলে হবে কত 3, ঠিক আছে। তো 3 কত 10, তারপর আছে কত i কত 15,
তারপর আছে কত আই 3 রুট কত 6, আবার এদিকে আছে কত আই স্কোয়ারকে আমরা লিখতে পারি কত -1, আর এদিকে আছে কত √9 যে কথা 3 এক কথা, √9 এর উপর √9 এর মান হচ্ছে কত 3। এখন কি করবো দেখো 3 রুট কত 10 প্লাস কত আই রুট কত 15 মাইনাস আই 3 √6 প্লাস মাইনাসে মাইনাসে প্লাস 3 ওকে 3, 9 দুগুণে কত 18 মাইনাস আই স্কোয়ার যে কত -1 এক কথা, আর এদিকে আছে কত 3। তারপর আমরা করবো কি 3 রুট কত 10 প্লাস আই রুট কত 15 মাইনাস আই 3 রুট কত 6 প্লাস কত এদিকে আছে 3, আর নিচে লিখবো কত 18 মাইনাসে মাইনাসে প্লাস 3 ওকে 3। তারপর আমরা যে কাজটা করবো দেখো বাস্তব সংখ্যাগুলো আমরা একদিকে নিয়ে আসা পারি, 3 রুট কত 10 প্লাস 3, আর কাল্পনিকগুলোকে আমরা এদিকে নিয়ে চলে যাই আই 15 মাইনাস আই 3 √6 ডিভাইড বাই, দেখো 18 3 যোগ করলে হবে কত 21 বা 21। এখন আমরা করবো কি একবার 21কে দেবো বাস্তব সংখ্যার নিচে, 3 রুট কত 10 প্লাস কত 3 ডিভাইড বাই 21, আরেকবার দেবো কি আরেকবার দেবো আমরা কাল্পনিক সংখ্যার নিচে, এদিকে হবে কি আই রুট কত 15 মাইনাস আই 3 রুট কত 6 ডিভাইড বাই কত 21। তারপর দেখো আমরা করবো কি এদিকে আছে কত তোমার 3, এদিকে 3 আছে, 3 আমরা কি করলাম কমন নিলাম, এদিকে কত √10 প্লাস কত 1 নিচে 21, আর এদিকে আমরা এক কাজ করতে পারি আইকে কমন নিলাম যেহেতু এদিকে আই আছে এদিকে আই আছে, আবার দেখো এদিকে আছে কত √15, এদিকে রুট আছে কত 6, √3 দ্বারা √15 ভাগ করা যাবে, √6 কে ভাগ করা যাবে, তাহলে √3ও আমরা কি করি কমন নেই, তা √3 দ্বারা √15 কে ভাগ করলে থাকবে কত √5, আর আই চলে যাবে থাকবে কত 3, √3 দ্বারা √6 কে ভাগ করলে √2 ডিভাইড বাই কত আছে তোমার 21। তারপর আমরা ইচ্ছা করলে 3 দ্বারা 21 কে ভাগ করতে পারি, 3 7 কত 21, সুতরাং আমরা লিখতে পারি কত √10 প্লাস কত 1 ডিভাইড বাই কত 7, আর এদিকে হচ্ছে কত প্লাস আই √3 ইন্টু √5 মাইনাস কত 3 √2 ডিভাইড বাই কত 21। এখন দেখো আমরা কি করতে পারি √10 প্লাস 1 ডিভাইড বাই 7 এই সংখ্যাটাকে আমরা বাস্তব সংখ্যাকে এর সাথে তুলনা করতে পারি, আর এদিকে আছে কত আই আর √3 ইন্টু √5 মাইনাস, ঠিক আছে √5 মাইনাস 3 √2 ডিভাইড বাই 21 আমরা বি এর সাথে তুলনা করতে পারি, তাহলে এই সংখ্যাটা কি a প্লাস আই আকারে প্রকাশ হইল। তো আমরা লিখে দেবো তোমার কি a প্লাস আই আকারে প্রকাশ বা এক্সপ্রেসড। দেখো এখন আমরা এই সংখ্যাটাকে বা এই অঙ্কটাকে আমরা কি করব সলভ করব। তো অঙ্কে বলা আছে 1 প্লাস আই হোল কিউব ডিভাইড বাই 1 মাইনাস আই হোল কিউব। তাহলে প্রথম আমরা কি করব অঙ্কটা তুলি, 1 প্লাস আই হোল কিউব নিচে 1 মাইনাস আই হোল কিউব। তাহলে এই সংখ্যাটা আমরা এর সাথে আর এই সংখ্যাটাকে বি এর সাথে তুলনা করলে এ প্লাস বি হোল কিউবের সূত্র হবে কি তোমার এ কিউব প্লাস 3 a স্কোয়ার বি প্লাস 3 a বি স্কোয়ার প্লাস বি কিউব, অর্থাৎ 1 হচ্ছে এ আর আই হচ্ছে কি বি। তো এ কিউব প্লাস 3 a স্কোয়ার আর আই হচ্ছে বি প্লাস 3, 1 হচ্ছে এ আর আই হচ্ছে বি স্কোয়ার, এ কিউব প্লাস 3 a স্কোয়ার বি প্লাস 3 a বি স্কোয়ার প্লাস বি কিউব। নিচে আবার এ মাইনাস বি হোল কিউবের সূত্র হবে কি তোমার 1 হচ্ছে এ, তাহলে এ কিউব মাইনাস 3 1 হচ্ছে এ স্কোয়ার বি প্লাস 3 a বি স্কোয়ার মাইনাস কত বি কিউব। এখন যে কাজটা করতে পারি আমরা দেখো 1কে কিউব করলে কত 1ই, আর এদিকে 3 আছে 1কে স্কোয়ার করলে 1, আর এদিকে আছে কত আই,
আই লিখে দিই আমরা 3i। তারপরে 3 1 হাতে গুণ করলে 3 আই এর স্কোয়ার করলে কত হবে মাইনাসের 1। আবার এদিকে আমরা লিখতে পারি কত আই স্কোয়ার ইন্টু আই লিখতে পারি, আই কিউবকে ভেঙে আই স্কোয়ার ইন্টু কত আই। আবার এদিকে দেখো আমরা লিখতে পারি 1কে কিউব করলে কত 1। আবার -3 লিখলাম, 1কে স্কোয়ার করলে কত হবে 1, 1কে 3 এর সাথে গুণ হলে 3 থাকবে, তারপর আছে কত তোমার আই। আবার এগুলো লিখলাম কত 3, 3 ওকে 3, 3 এর সাথে 1 গুণ হলে আই এর উপর স্কোয়ার করলে কত হবে -1। এদিকেও আমরা এক কাজ করি, আই কিউবকে লিখে দিই আই ইন্টু আমরা লিখে দিই কত আই স্কোয়ার। তাহলে এখন দেখো কি হয়, ঠিক আছে 1 প্লাস 3 আর আই গুণ হলে কত 3i প্লাসে মাইনাসে -3 ওকে 3। আবার এদিকে হচ্ছে কি আই এর উপর স্কোয়ার করলে -1 আর এদিকে আছে কত আই, এদিকে 1 আই আর 3 গুণ হলে কত -i3 প্লাসে মাইনাসে -3 মাইনাস কত আই স্কোয়ার যে কত -1 এক কথা, এদিকে আছে কত আই। তারপরে হবে কি তোমার দেখো 1 প্লাস 3i -3 প্লাসে মাইনাসে মাইনাস আই একে আই, আই সাথে 1 গুণ হলে আই থাকবে। আবার দিলাম 1 মাইনাস কত 3i -3 মাইনাসে মাইনাসে গুণ করলে হবে কি প্লাস, 1 হাতে আই গুণ হলে হবে কত প্লাসের আই। এখন আমরা যে কাজটা করবো দেখো, প্রথম লিখবো কি তোমার -3 থেকে 1 চলে গেলে মাইনাসে থাকবো কত 2, 3i থেকে মাইনাসের আই চলে গেলে মাইনাস থাকবো 2i। আবার এদিকে আছে কত তোমার দেখো -3 থেকে 1 চলে গেলে মাইনাসে থাকবো কত 2, -3i থেকে প্লাসের একটা আই চলে গেলে মাইনাসে থাকবো কত 2টাই। এখন আমরা যে কাজটা করতে পারি দেখো, এদিকে আমরা লিখবো কত, আচ্ছা মাইনাস আমরা কি কমন নিয়ে নেই, এদিকে দেখো উপরের লাইনে প্লাসের 3i থেকে মাইনাসের একটা আই চলে গেলে প্লাসের 2i থাকবে, এটা হচ্ছে প্লাসের, মাইনাস কমন নিলে হইতেছে কি প্লাসের 2 আর মাইনাসের 2i। এদিকে আবার কি মাইনাস কমন নিলে -2 প্লাসের কত 2i, মাইনাসে মাইনাসে কাটা থাকে কত, উপর আছে তোমার কত 2 - 2i, নিচে 2 + 2i। আর আমরা ইচ্ছা করলে আবার কি করতে পারি, তোমার 2কেও কমন নিতে পারি, যেহেতু 2 দুই উভয়ের মধ্যে আছে। তাহলে 2 কমন নিলে থাকে কত 1 মাইনাস কত i, নিচে 2 কমন নিলে 1 প্লাস কত i। এই লাইনটা আমরা অবশ্যই এই লাইনের সাথে করে ফেলতে পারি, একসাথে মাইনাস প্লাস 2 কমন নিলাম, কিন্তু ভাঙি ভাঙি করলেও কোনো সমস্যা নেই। এখন তো 2 কাটা, তাহলে থাকবো কত তোমার উপর আছে কত 1 - i, নিচে আছে 1 প্লাস কত i। এখন যে কাজটা করবো আমরা দেখো, এখন আবার আমরা করবো কি দেখো 1 + i নিচে আছে, 1 + i এর কনজিকিউটিভ নাম্বার দিয়ে উপরে নিচে আমরা গুণ করব। 1 - i নিচে আছে 1 + i, এর কনজিকিউটিভ নাম্বার হচ্ছে কত 1 - i, 1 - i দ্বারা আমরা উপর নিচে গুণ করব 1 - i, অর্থাৎ যে হর আছে হরে 1 + i আছে, 1 + i এর কনজিকিউটিভ নাম্বার দ্বারা আমরা উপর নিচে গুণ করলাম। গুণ করার পরে এখন কি হবে দেখো, এটা 1কে আমরা a ধরি আর i কে b ধরি, a + b × a - b সূত্র পড়ে যাবে a² - b², অর্থাৎ 1² - i²। আবার উপরে আছে কি 1 - i × 1 - i, তাহলে আমরা লিখতে পারি 1 - i হোল স্কয়ার। তারপরে এদিকে লিখতে পারি 1 এর উপর স্কয়ার 1 আর i এর উপর স্কয়ার করলে -1, আর a - b হোল সূত্র হবে কি তোমার a² - 2ab প্লাস কত i²। তাহলে নিচে হবে কি তোমার দেখো 1 - প্লাসের কত 1, 1 এর উপর স্কয়ার হলো 1 আর 2 একে 2 আর i এর সাথে গুণ হলো কত 2i, আর i এর উপর স্কয়ার করলে হবে কত -1। এখন দেখো আমরা কি করতে পারি, 1 1 যোগ করলে কত 2, উপরে 1 প্লাস ও মাইনাসের কত 2i, প্লাসে মাইনাসে -1। তাহলে দেখো 1 আর এদিকে কত -2i, প্লাসে মাইনাসে -1, প্লাসের 1 মাইনাসের 1 কাটা, তাহলে থাকে কত উপরে -2i নিচে কত 2, 2টা আবার আমরা কেটে দিই, কেটে দিলে থাকে কত
মাইনাসের কত আই। এখন আমরা কি করব, এই সংখ্যাটাকে এ প্লাস আই আকারে প্রকাশ করবো। কীভাবে করবো দেখো, জিরোর সাথে যাই যোগ করি আলটিমেটলি থাকবে জিরোই। কারণ মধ্যে আমরা প্লাস আনছি, তারপরে আই দিলাম, আর এদিকে আমরা করি কি আয়ের শক -1 এদিকে দিয়ে দিই, কারণ কি হবে প্লাসে মাইনাসে আবার মাইনাসে থাকবে। দেখো আমরা সংখ্যাটাকে কি করব, এ প্লাস আই আকারে প্রকাশ করব। দেখো এদিকে এর মান নাই, এই কারণে এর বদলে আমরা জিরো দিছি, ঠিক আছে, জিরো হচ্ছে বাস্তব সংখ্যা। আবার প্লাস দিলাম এই প্লাসটা, ঠিক আছে, আই আকারে প্রকাশ করার জন্য। তারপর আই আনলাম, এই যে আইটা। বি কি দেবো, এর ক্ষেত্রে আমরা কি করতে পারি, এই যে আয়ের সহগ আমরা কি করবো বি হিসেবে দেবো। তো আয়ের সহগ আছে কত -1 বি হিসেবে দিলাম। তাহলে এটা হচ্ছে কি এ, আর হচ্ছে আই, এটা হচ্ছে কি তোমার বি। তাহলে আমরা লিখতে পারি কি এ প্লাস আই বি আকারে প্রকাশ বা এক্সপ্রেস।